জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে একটা না একটা বার পড়ে যেতে হবে মাটিতে। আর আপনি যদি পড়ে না যান তাহলে আপনি কিছুতেই শিখবেন না জীবনের মানে কি। আর জীবনে যদি আপনি নাই পড়ে যান তাহলে আপনি কিভাবে বুঝবেন যে জীবন কতটা মূল্যবান ছিল। আর আজকে সকাল সকাল হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করব আর আমি তার জন্য তাড়াহুড়া করে আমার কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, যেগুলো মশলাপাতি হাতে ছিল সেগুলোই বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পর এটাতে আমি প্রায় অনেকগুলো স্কিপ হয়ে গিয়েছে আমার দেখানো। আর সাথে আমি মুরগির যে গিলা এগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিয়েছি। সেগুলো মিক্স করে আজকে বুটের ডাল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করা হবে আমার হাজব্যান্ডের জন্য, পরিবারের সবার জন্য। আর আমার হাজব্যান্ড চলে যাবে সকালেই চলে যাবে, আর আমার মেয়ে দুটো ঘুমিয়ে আছে। আমি এর ফাঁকে আমি এসে সকাল সকাল উঠে আমি সব কাজ সেরে নেব। তো এটাই করতে হয় প্রত্যেক দিন। আর এখানে ছিল আমার আমি এক বলক দিয়ে আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছিলাম, আর রাইস কুকারে বসিয়ে দেব। এর পাশে দেখে আমার মেয়েরা উঠে পড়েছে। উঠে ওরা দুজনে নিজেদের মতো করে আলাপ করতেছে আর বলতেছে আর খেলা করতেছে। আর ওর বাবাকে খাইয়ে দিয়ে বিদায় করলাম। আর ফ্রিজে এসে দেখি যে মাছ আছে কিনা। আর এই মাছ আমি রান্না করব দুপুরের জন্য। তো মাছ খুঁজে খুঁজে আমি মাছ পেয়েছি এই কয়েকটা। আর এই মাছগুলোকে আমি সরিষা বাটার জন্য চলে যাচ্ছি। সরিষা বেটে আমি, আর সাথে আমি জিরা বাটা করব। জিরা বেটে আমি রান্না করব। আর জিরা পাটায় বাটা রান্না অনেক বেশি টেস্টি হয় খেতে। আর গ্রামের মানুষ প্রায় বাটাই রান্না করে। আর এখানে ছিল আমার ডাল। আর ডালটা আমি আমার মেয়ের জন্য করা মরিচ ছাড়া করতে হবে, কারণ ও মরিচ দিয়ে একদম খায় না। আর পেঁয়াজ করতেছি, মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। অনেকে বলবে পেঁয়াজ কেন মরিচ কেন, মরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু এটাকে মাখাবো না, এখানে আমি হালকা শুধু নেড়ে আমি দেব। আর এখানে ডিমটাকে আমি পোচ করার জন্য অল্প তেল দিতে চেয়েছিলাম কিন্তু বেশি পড়ে গিয়েছে। তো ডিমটা আমি হাতে আমি খুন্তি পাইনি, তাই আমি চামচ দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাকড়িয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ের জন্য নিচ্ছিলাম, তখনই ও খাবে বলে, কিন্তু আসলে খাইনি। এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমার মাছটা এদিকে হয়ে গিয়েছে, আমি মাছ বসিয়ে দিয়েছিলাম কচুমুখি দিয়ে। তো খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি যেহেতু খাই না, আমার অনেক বেশি চুলকায় শরীর, যারা না চুলকায় চাঁদের তারা অবশ্যই এটা খেতে পারেন, অনেক উপকারী। আর এখানে ছিল আমার পুঁইশাককে আমি দিয়েছিলাম। পুঁইশাক কি একটু পিছলে পিছলে হয়ে যাচ্ছিল, আর পুঁইশাকের থেকে পানি ঝরতেছিল। আর এই পানিটাকে আমি সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি এটাকে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি এটাকে বাগার দিয়ে নেব। আর এটাকে উল্টে পাল্টে নিয়ে আর যতটুকু ছিল আমার পানি সেগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব, তার যাতে এরকম স্ট্রাকচার হয়ে গিয়েছিল। দেখুন দেখতে এরকম ঠিক। আর এদিকে দেখি দুপুরবেলায় আমার হাজব্যান্ড আরও বেশি বাজার করে নিয়ে এসেছে, তো মাথা কাটা গরম হয়। এই যে দেখুন শ্যামাই সাবান থেকে শুরু করে যা পেরেছে আলহামদুলিল্লাহ তাই নিয়ে এসেছে। আর এখানে মাছ, এখানে শিং মাছ নিয়ে এসেছে, আর লেবু বাজার করে নিয়ে এসেছে। আমি বললাম যে তুমি এখন বাজার করে নিয়ে আসছো, মনে হয় অনেকগুলো বাজার করেছো। বলে না, পারলে পুরো বাজারই করে নিয়ে আসতাম। তাই আর তাকে করে অ্যাপ্রিসিয়েট দিয়েছে, ইনশাআল্লাহ একদিন পারবে। আর এখানে ছিল ধনিয়া পাতাটা একটু পানি পানি ছিল, আর সেটাকে ঝরিয়ে আমি ফ্রিজে রাখতেছিলাম সব কিছু। আর এই যে মাছ কাটাকাটি হবে, এই পর্যায়ে এসে দেখি আমার মেয়ে বড়টা উঠে পড়েছে। আর কি করবো, ওর বাবাকে আমি পানি দিতে গিয়ে দেখি ওর বাবা মুখ ধুয়ে নিয়েছে। আর এদিকে অনেক বেশি রোদ উঠেছে আজকে, আর রোদে আমার কাপড় চোপড় সব শুকিয়ে গিয়েছে। আর আমার খাবার রেডি, তো এখন খাবে। তো আজকে হালকা পাতলা খাবার ছিল, যেহেতু বাজার করা ছিল না। আর বিকেলবেলায় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বিকেলের বেলায় আমার মেয়ে এই নদীর পাড়ে যেতে অনেক বেশি পছন্দ করে। আর নদীর ধারে গিয়ে দেখি যে আমার মেয়ে অনেক বেশি মজা করতেছিল, এনজয় করতেছিল ব্যাপারটা। আর নদীতে সূর্য অস্ত যাচ্ছিল, আর এই বিষয়টা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল।